যাচ্ছিল না মাতুল দুর্যোধনের বৌদিকে ছিল তাদের দাদা হয়তো ওই পাণ্ডবদের হাতে আবার একটা এলো। আমি তোমার রক্ত শিষ্ট হতে পেরেছি তো মাতুল কি বলছো আমি শপথ করে বলতে পারি এই হস্তিনার সিংহাসনে একমাত্র যোগ্য রাজা তুমি সিংহাসনে আমার নেই সিংহাসনে থাকবে দাদা আমি শুধু স্বাধীনভাবে কার্যটা চালিয়ে যেতে চাই কে কি আর জানে না তোমার ভান্তির ভক্তি ওই তেজা যোগে লক্ষণকেও এখন রাজার পূজা শেষ হলো না আমি তোমাদের দুজনের অমৃত বাণীগুলি শুনছি চক্রান্ত করে তোমরা যুবরাজের কাছে হচ্ছে কেন দুঃখ হওয়ার আমাদের আমি সুজু ধরে গেতে কি মনে রাখো পয়সাটা তোমাকে সূর্য লাগানো তবু তুমি এখনো তাকে ধন্যবাদ ওই সব সমস্যা অঙ্গরাজ নাকি ঝগড়া করতেছি মুখে শুনতে পারলাম রঘুপতি পাণ্ডবদের দুধের কৌড়া সবাই আসছে আমাকে কি করতে হবে আজকের মনস্পদে তুমি কৃষ্ণকে বলবে গুরুরাজের সঙ্গে সাক্ষাৎ করবে কারণ তুমি এটা কি সরকার হ্যাঁ দাদা প্রবেশ করে